হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, অনেকটা ফুড ব্লগিং টাইপের। তো কিছুদিন আগে আমি আমার বোনের বাসায় যাই আফতাবনগর। তো ওইখানে এখন নতুন করে কিছু স্ট্রিট ফুড দিয়েছে। তো আমরা সবাই যাচ্ছি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর এইখানে মেরিয়া, আফিফা ওরা সবাই ব্যাট নিয়ে নিল, কারণ আসার সময় যাতে ওরা ব্যাডমিন্টন খেলতে পারে। তো এখনই একটু গ্যারেজে ওরা প্র্যাকটিস করতেছিল যে গ্যারেজের ভিতরে খেলা যায় কিনা, কারণ বাহিরে প্রচুর বাতাস ছিল। তো সাফির এর আগে মানে সেরকম ব্যাডমিন্টন খেলে নাই, এই জন্য একটু অবাক হচ্ছিল। একবার আফিফার কাছে যাচ্ছিল, একবার সাফিয়ার কাছে। তো যাই হোক, আমরা বের হয়ে যাই। আর বের হওয়া মানেই সাফির তার পাপা আঙ্কেলের হাতটা ধরে সবসময় হাঁটবে, মাশাল্লাহ। আর তার পাপা আঙ্কেলও তাকে খুব আদর করে, বাইরে গেলে সবসময় টেক কেয়ার করে, হাতটা ধরে রাখবে, তার সাথে সবসময় রাখবে, আলহামদুলিল্লাহ। আর এই তো চলে আসলাম আমরা স্ট্রিট ফুড খেতে। এই তো এইখান থেকে শুরু হয়েছে। অনেক ধরনের খাবার ছিল, মুড়ি মাখা ছিল, চাউমিন ছিল, মোমো ছিল, পিঠা ছিল, অনেক অনেক ধরনের খাবার ছিল। আর আমরা চলে যাচ্ছিলাম ঝালমুড়ি মাখানো খাওয়ার জন্য। আর আমার মেজো বোন পলে আপু ও বলতেছিল যে এখানে নাকি অনেক মজার একটা মুড়ি মাখা পাওয়া যায়। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম সেই মুড়ি মাখাটা খাওয়ার জন্য। আর এখানে আমি যা দেখলাম, চা খাওয়ার স্টলটাই একটু বেশি, কারণ শীতের দিন তো সবাই চা খেতেই চলে আসতেছিল। আর এই তো এটা একটা পিৎজা বানানোর, মানে লাইভ পিৎজা বানানোর জন্য একটা রেস্টুরেন্টের মতো ছিল, ছোট। আর এই তো এখানে আমরা চলে আসলাম মুড়ি মাখানি খাওয়ার জন্য। সত্যি কথা বলতে লোকটার মুড়ি মাখা এত পরিমাণের মজা ছিল, আমি এর আগে এত মজার মুড়ি মাখা কখনো খাইনি। ওনাকে যা যা বলা হবে সব কিছু দিয়ে মেখে দিবে উনি। তো এই তো উনি মাখানো শুরু করলো। পাকোড়াও ছিল, কিছু সবজি পাকোড়া, সব কিছু মিক্সড করে একসাথে উনি এই তো মাখানো শুরু করলো। দেন ঝাল দেন, হালকা ঝাল। আচ্ছা, তারপরে এই তো মুড়ি অ্যাড করে দিচ্ছে। বেশ মজা ছিল ওনার মুড়ি মাখানোটা। আচ্ছা দিব, ওকে। তারপরে এই তো আমাদের মুড়ি মাখা রেডি, আমরা সবাই ট্রাই করছিলাম। তো মেরিকে আমি ফার্স্ট জিজ্ঞেস করতেছিলাম যে মেরি তুই খেয়ে দেখ আগে কেমন হয়েছে। এই তো তারপরে আপু আমাদের জন্য আরেকটা মুড়ি মাখা নিয়ে আসে, উপরে কিছু পাকোড়া, মাশরুম চপ ছিল, ও খেয়ে ট্রাই করছিল। আসলেই খুব মজা ছিল মুড়ি মাখানোটা। তারপরে আমরা চলে যাই হচ্ছে মোমো খাওয়ার জন্য। এই তো মোমো অর্ডার করে ফেলি 2টা। সত্যি কথা বলতে মোমোটা আমার খুব মজা লেগেছিল, রিজনেবল প্রাইসে খুব মজা ছিল মোমোটা খেতে। রিজনেবল প্রাইসে ওনাদের চিকেনের অ্যামাউন্টটা খুব ভালো ছিল, বেশ মজা ছিল। আর জায়গাটা এত সুন্দর, জায়গাটা দেখে আমি বলতেছিলাম যে বিকেলবেলা আসতে সবচেয়ে ভালো হতো, তাহলে সাফির একটু খেলতে পারতো। তারপর আমরা চলে গেলাম চাপটি আর হচ্ছে চিতই পিঠা খাওয়ার জন্য। ওনাদের চাপটি, চিতল পিঠে 2টাই খুব মজা ছিল। ভর্তাটা বেশ ঝাল ঝাল ছিল। মানে ওইখানে জায়গা পাওয়াটাই বেশ মুশকিল ছিল, এত পরিমাণের মানুষ আর এত ভিড় ছিল। কারণ হচ্ছে ফ্রাইডে ছিল, তো সবাই খেতে আসছে, আমরা বসার মতো কোনো জায়গায় পাচ্ছিলাম না। এখানে উনি এই বৃদ্ধ লোকটা, ওনার ওয়াইফ, ওনার মেয়ে সবাই সহ ওনারা এই পিঠার দোকানটা দিয়েছে। এটা তারপর আমরা চলে যাই চা খাওয়ার জন্য। তো এইখানের চাটা বেশ মজা, গাজী হোটেলের চা। আর সাথে আমরা নিয়েছিলাম একদম গরম গরম ধোয়া ওঠা পরোটা দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে।
ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।